আপনি ঠিক আছেন তো? লাগেনি তো কোথাও? থ্যাংক ইউ। ইটস ফাইন। হাসছেন যে? না কিছু না, আমি তাহলে আছি, দেখা হবে। চল। এক্সকিউজ মি, আপনার নামটাই তো জানা হলো না। সেজুতি, আপনি? আমি সাজিদ। আচ্ছা আসি। সাবধানে রাস্তা পার হবেন। এ বাবা, এই খালি মাস্ক কই? মাস্ক চেহারা মাস্ক নাই? তুই কি ওই ছেলেটাকে চিনিস? এই বাবা, তোমার চেহারা মাস্ক। হ্যাঁ, ইনি তো সেদিন আমাকে সেভ করেছিল। এই দাঁড়াও, রিকশা চালাইতেছো, মাস্ক নাই কেন? মাস্ক পরো। বাহ, ভালোই তো, কি সুন্দর করে জনসেবা করে বেড়াচ্ছে। এইদিকে অনেক ধুলাবালি। আই এম ইমপ্রেসড। আরে বেচারা, ও সবাইকে মাস্ক দিয়ে বেড়াচ্ছে আর এদিকে তুই ইমপ্রেসড হয়ে গেলি। নাম কি ভদ্রলোকের? সাজিদ। ও ভুলে গেছি, ই দেন, পেস্ট দেন, সাবান দেন। তো নেই পেস্ট সাবান। মামা নাই আপনি দোকানে? আরে আপনি? হ্যাঁ, বাজার করতে এসে আপনি নিশ্চয়ই আমাকে দেখে এসছেন। মানে? না সরি, মানে বাজার করতে এসছেন নিশ্চয়ই। আরে না, জুস নিতে আসছিল। আচ্ছা, ও ভাই আমি ভুলে গেছি, 5 কেজি লবণ দিয়েন তো। 5 কেজি লবণ? হ্যাঁ, মানে দাম ঠাম সবকিছুর বেড়ে যাচ্ছে না, এখন চিন্তা করলাম কিনে রাখি, পরে আবার ঝামেলায় পড়তে পারি। তাছাড়া আমি লবণ বেশি খাই, কিন্তু 5 কেজি মনে হয় একটু বেশি হয়ে যায় না? বুঝতে পারছো ভাই? 5 কেজি না, 1 কেজি দিন। আচ্ছা আমাকে একটা জুস দিন। কি সমস্যা, এভাবে ঘুরিয়ে হাঁটছেন কেন? না কোনো সমস্যা নেই। ও ঘুরিয়ে হাঁটছি কেন? সেটা হচ্ছে কাল রাতে এক চোর আমার জুতা জোড়া চুরি করে নিয়ে গেল। আমি 3 বছর আগে জুতা জোড়া কিনছি, তাও আবার এক চোরের কাছ থেকে, মেলা টাকা দিয়ে। না, এই প্রথম দেখলাম 3 বছর পুরানো চোরাই জুতা, তার জন্য আবার একটা মানুষকে এতটা আফসোস করতে। শোনেন, যে চোর আমার জুতা চুরি করেছে না, ওই জুতা বিক্রি করে খুব বেশি একটা লাভবান হতে পারবে না। কেন জানেন? কারণ 3 বছরের জুতা আমি অন্তত 5 বার সেলাই করছি। আপনি না অনেক মজার মানুষ। সবাই বলে। আচ্ছা, আপনার বাসায় রান্না বান্না কে করে, আপনি না বুয়া? তো আমিই করছি, বুয়াদের রান্নার উপর ভরসা নাই আমার। আচ্ছা শোনেন না, আপনার চেনা জানা কোনো বুয়া আছে আপনার মতো দেখতে? না, আমার চেনা জানা কোনো বুয়া আমার মতো দেখতে নাই। থাকলে জানাবেন। আচ্ছা শোনেন, আমি কিন্তু চলে এসেছি, এই যে এটাই আমার বাসস্থল। আচ্ছা তাহলে আসি, বাই। আচ্ছা সেজতি শোনেন, জি বলেন। আপনি কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে যাবেন। পড়ে যাব মানে? প্রেমে পড়ে যাবেন, প্রেমে, সাবধানে থাকেন। হ্যাঁ বাহ, তাহলে মেয়েরা এখনো শাড়ি পরা অভ্যাসটা ভুলে যায়। নাইস। আমি শাড়ি পরতে পারি না, এই জন্য একটু লেট হয়ে গেল। আচ্ছা, এই জন্য 1 ঘন্টা লেট হয়ে গেল শাড়ি পরার জন্য না? সত্যি আমি ইচ্ছা করে লেট করি নাই। আচ্ছা, আমাকে কেমন লাগছে? সব ঠিকঠাক। আমার মনে হয় কপালের টিপটা একটু সরে গেছে। এবার ঠিক আছে, নাও পারফেক্ট। Chaiti, you are looking beautiful. থ্যাংক ইউ।
ওয়েলকাম প্লিজ। দাঁড়াও 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 দাঁড়াও। প্লিজ দাঁড়াও, তেমন আমি করো না, হ্যাঁ রাখো। চলো ভাই, ফুলটা কেন নিলাম জানেন? কেন? কারণ আপনার শাড়ির রং আর ফুলের রং ম্যাচ করে। থ্যাংক ইউ। আপনার থ্যাংক ইউ বলার অভ্যাসটা অনেক বেশি বেশি থ্যাংক ইউ। সরি একটু দেরি হয়ে গেল। আসলে অনেকদিন পর কাউকে এক্সট্রিম টর্চার করলাম তো, তাই একটু রিচার্জ হয়ে আসলাম, আর কি ফ্রেশ হয়ে আসলাম। মানে বুঝলাম না। আচ্ছা বাদ দেন। আপনি জানেন অনেকদিন পর আমার মুডটা কত ভালো ছিল, তবে একটা দৃশ্য দেখে আমার খুব খারাপ লেগেছে। বলেন কি কি এমন দৃশ্য যেটা দেখে আপনার মুড হয়ে গেল অদৃশ্য? এই শুনেন, ছন্দে ছন্দে কথা বলা বন্ধ করেন তো। আপনি জানেন ছেলেগুলোর সাথে যখন আপনি মারামারি করছিলেন আমার কত ভয় লাগছিল, যদি আপনার কিছু হয়ে যেত। এত ভাবেন আমাকে নিয়ে? তো কাকে নিয়ে ভাববো? আসলে ওটা মারামারি ছিল না, ওই টনি ভাইয়ের ফিল্মে ভিলেনের পার্ট করার একটু শখ জেগেছিল, তাই আমাকে বললো হিরো সেজে তাকে একটু কেলাতে। তা আমিও কেলানোর চান্স পেয়ে ছাড়লাম না, একদম চান্সে পাঞ্চ মেরে দিয়েছি, কিন্তু মনে একটু বেশি মেরে ফেলেছি। এতটা মারা ঠিক হয়নি, রাইট? আচ্ছা বাদ দেন, সব বাদ দেন। তো কিসের এত জরুরি তলব বলেন? আপনি তো জানেন বাবা মা মারা যাবার পর থেকে ভাইয়ের কাছে বড় হয়েছে, কোনো কিছুর ঘাটতি রাখে নাই ভাইয়া, অনেক ভালোবাসে। মহল্লার অনেক ছেলেরা আমার পিছে পিছে ঘুরে, কিন্তু সামনে থেকে কিছু বলতে পারে না, ভাইয়া কমিশনার না, এর জন্য। তবে ওরা কেউ কখনো আমাকে ইমপ্রেস করতে পারে নাই। তা তো এখনো করে, কিন্তু অন্যভাবে করে আর কি। মানে? না কিছু না, কি যেন বলছিলেন বেদাবে? আপনার পার্সোনালিটি, আপনার অ্যাটিটিউড দেখার পর আই এম strongly impressed on you. So I think I'm in love with you. হ্যাঁ, ভালোবাসা ভালো থাকে, ভালোবাসা যদি বেঁধে রাখে। মানে কিছু না, এই যে দেখেন আপনি আমাকে চেনেন না, জানেন না, আপনি আমার অ্যাটিটিউড পার্সোনালিটি দেখে আমার উপর ইমপ্রেসড, তারপর এটাও বলছেন যে আপনি আমাকে ভালোবাসেন। আমার সবকিছু জানার পর আমাকে ধরে রাখতে পারবেন তো? ধরে রাখতে চাই আমি আপনাকে। সো বাসেন না? কে? ভালো আমাকে। আমার না ক্ষুধা লেগেছে। আমি জানি আপনার কাছে টাকা নাই, বাট ক্রেডিট কার্ড ডেফিনেটলি আছে, কারণ আপনি কার বোন এটা তো বুঝতে হবে। সমস্যা নেই, আপনাকে বিল দিতে হবে না, আমি বিল দিব। আসেন। কিন্তু শুনেন, আমার কথা শেষ হয় নাই। এই সন্দীপ পোলা, তোর বেশ সাহস অনেক বড়, তুই এই এলাকার ভিতরে কি করো? হ্যাঁ, আর ওদিন তো কাহিনী করে পালাইছিস। জামাটা কি জামা ছাড় নেই? কি জামা ছাড় নেই? হ্যাঁ, গলার ছাড়, কি জামা ছাড় নেই? গলার ছাড়, গলার ছাড়। কি তো সাহস করছিস তোর? এই চুপ চুপ, আল্লাহ যার এই তোর সাহস এত বাড়তে গেল? হ্যাঁ, তোরে না কলার ছাড়তে কইছি, ছোট ভাই। কে ছোট ভাই? কে ছোট ভাই? হ্যাঁ, তুই ছোট ভাই, চল। তোর মতো পোলাপান, তোর বাপের বয়সের পোলাপান পিডায়া গান কইরা দিয়া এখানে আসছি। হ্যাঁ, এখনো কেস চলতেছে।
ব্যাকগ্রাউন্ড চেক করে দেখ, যে এলাকা দিয়ে আছে এলাকার একটু ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখ। প্যান ভিজায় লাগে তোকে তো এলাকায় নতুন এসে দেখে কিছু কই না, চিনছি আগে। আচ্ছা এই চুপ, আমারে ভয় আছে। কথা শেষ করি নাই তা বলো, আসল কথা আসি, কথাটা শেষ করতে দে, যেটা কইতে আসি সেটা আগে শেষ করি। হ্যাঁ, বল বল বল। তুই যার ইমপ্রেস করার দায়িত্ব দিছিলি সে তো আমার উপর ইমপ্রেস, খালি সেটাই না আসল বিষয় না, আমি তার উপর ইমপ্রেস, যে আমার ভালোবাসে আমিও তারে ভালোবাসি। আরেকটা পরিচয় দেওয়া, পুরনো পরিচয় ভুলা যা, আরেকটা পরিচয় দে। আমি তোর এলাকার কমিশনারের হবু ভগ্নিপতি। আমি চাবি দিবি না কি নিব? চাবি দিব মানে তোরে বানাবো বেটা। একটু এই ধর। এই ধর। এই ছোট ভাই মাস্তানি করিস না, যা। ভালো তাই যা, মাস্তানি করিস না। জানের মায়া কুত্তারও গায়ে তখন নাই। না সে যদি ওর সাথে ভালো থাকে তাহলে আমার কোনো অধিকার নাই যে সে জুতিরে আমার করে রাখা। ওর সাথে ভালো থাকুক, আমি এটাই চাই। কি ব্যাপার, কোনো সমস্যা? না মানে আমি আপনাকে এখন এমন কিছু বলবো যেটা শোনার পর আমি আপনার কাছে এক মুহূর্তেই একটা বিশ্বাসঘাতকে পরিগণিত হব। আপনি আমাকে ভয় দেবার চেষ্টা করছেন, তাই না? আচ্ছা বলুন। দেখুন, নিঃসন্দেহে আপনি একজন সুন্দর মনের মানুষ, তবে আমি একটা মিথ্যাবাদী। তাই কি মিথ্যা বলছিলেন শুনি? আমি এখন আপনাকে যা বলবো তার জন্য আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি আমার সাথে ফাজলামি করতে যাচ্ছেন না? শুনেন, যদি কোনো ফাজলামি করেন তাহলে কিন্তু আপনার খবর আছে। আমি আসলে অন্য মানুষের কথা এতদিন আপনাকে ইমপ্রেস করা মিথ্যা অভিনয় করে গেছি। আবারও ফান করছেন না? আচ্ছা এটা কোন ধরনের ফান বলেন তো? এলাকায় আমি নতুন, সামান্য একটা চাকরি করি। একদিন অফিসে যাচ্ছিলাম আমার বাইক নিয়ে, তো রাস্তায় টনি ভাই তার দলবল নিয়ে অনেকটা রাস্তা দখল করেই হেঁটে যাচ্ছিল। আমি অনেকবার হর্ন দিই কিন্তু তারা আমাকে জায়গা দেয় না। পরে আমি যখন পাস করতে যাই টনি ভাইয়ের গায়ে সামান্য একটা ধাক্কা লাগে আমার বাইকে। আমার বাইকের চাবি নিয়ে যায়, এমনকি বাইকও নিয়ে যায়, আর শাস্তি হিসেবে শর্ত জুড়ে দেয় আপনাকে ইমপ্রেস করবার। আপনি হয়তো সত্যি সত্যি আমাকে ভালোবেসেছেন, কিন্তু আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না, কারণ আপনাকে কখনো ভালোবাসিনি, অভিনয় করেছি। দেখুন, আপনি কমিশনারের বোন, আপনার এলাকায় অনেক নাম ডাক আছে, অনেক ভেবে দেখেছি আমার কোনো কিছুর সাথে আপনার যায় না, তাই চিন্তা করলাম কোনো কিছু গোপন করে আর কি লাভ। সে যদি তোমার ব্যাপারে আমাকে কিছুই বলে, আমি নিজে থেকে সবকিছু জেনেছি। আমার বাবা মা মারা যাওয়ার পরে সে তোকে আমি নিজ হাতে মানুষ করেছি। কোনোদিন ওর চোখে একটা ফোঁটা জল আসে শুধু তোমার কারণে, শুধুমাত্র তোমার কারণে ওর চোখে আমি আজকে পানি দেখতেছি।
তুমি কে, কি তোমার পরিচয়, কিছু আমার জানা দরকার নেই। আমি শুধু এইটুকু জানি যে আমার বোন তোমাকে ভালোবাসে, আর আমার লোকজন তোমার ব্যাপারে যথেষ্ট পরিমাণে খোঁজ খবর অলরেডি নিয়েছে। ভাই আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের সম্মানের কথা চিন্তা করি। চুপ করো। তোমার বাইক নিয়ে গেছো, তুমি আমার কাছে কেন আসলে? আমার সম্মানের কথা চিন্তা করে যে কাজটা তুমি করেছো সেটা কি তুমি ঠিক করেছো? কোথাকার কোন ছেলে, সেই ছেলে তোমাকে বললো আমার বোনের সাথে মিথ্যে প্রেমের অভিনয় করতে, আর তুমি ওর সাথে মিথ্যে প্রেমের অভিনয় করে ওকে কষ্ট দিয়েছো। এই অধিকার তোমাকে দিয়েছে কে? কে দিয়েছে? এখন আমার বোন যদি তোমাকে ভালোবাসে, তোমাকে ভালোবাসতে হবে। যদিও তোমাকে বিয়ে করতে চায়, তোমাকে তাই করতে হবে। আর যদি তুমি না করো, তোমার বাইকার চাকরি, ওই দুটো চাকরি, কিন্তু তার আগে অন্য কিছু যাবে। শুধু দোয়া করো যেন আমার বোন তোমাকে মাফ করে দেয়। সে যদি, কি বলার আছে তোর? ভাইয়া তুমি ওনাকে যেতে বলো। ভাইয়া তুমি ওনাকে যেতে বলো। তুই চিন্তা করিস না, সবকিছু আমি ঠিক করে দেবো। ভাই, আপনার সাথে একটু দেখা করা দরকার। কেন আসছেন? আপনার সাথে আমার কিছু কথা আছে। আমার তো কোনো কথা নেই আপনার সাথে। আমার তো আছে। দেখেন, আপনার থেকে এতদিন দূরে থেকে আপনার গুরুত্বটা আমি বুঝতে পেরেছি। এই দূরত্ব কমাতে আর গুরুত্ব বাড়াতে আমি এসেছি। আমি রাজি। রাজি মানে? রাজি, আপনি যা কিছু বলেছেন সবকিছুতে আমি রাজি। চাইলে রাখতে পারেন কাজী আজি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে কি মনে করে? ভাইয়া আমি রাজি। রাজি মানে? রাজি আমি অনেক ভেবে দেখেছি। আপনি যে প্রস্তাবটা দিয়েছেন এটা আমার মানা উচিত, কারণ আপনি মুরব্বী, আপনার কথার একটা গুরুত্ব আছে। তাছাড়া অন্যজনের হয়ে মিথ্যে ভালোবাসার অভিনয় করতে করতে অবচেতন মনে আমি নিজেই ভালোবেসে ফেলেছি। এই ব্যাপারটা তোমার আগে খেয়াল করা উচিত ছিল না? ছিল স্লো, এখন অনেক বেশি ফাস্ট। অনেক বেশি ফাস্ট না? জি। শোনো, তোমার কথাতে তো আমার কোনো বিশ্বাস নেই। সে যদি যা বলবে তাই হবে। সে যদি বল, তুমি যেটা বলো ভাইয়া। আমি যেটা বলি সেটাতে তুই রাজি হবে? তোর চোখ দেখে কিন্তু মনে হচ্ছে যে তুই রাজি। তুই কি কনফার্ম যে আমি যেটা বলবো সেটাই তুই করবি? তুই যদি রাজি থাকিস তাহলে আমিও রাজি। আরে হয়েছে 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 হয়েছে। ভাই আমাকে মাফ করে দিবেন আগের কার্যকলাপের জন্য। মাফ করে দিব, কিন্তু একটা শর্ত আছে। জি ভাই বলেন। এই ভাইটাই আর বলবো না, এখন থেকে ভাইয়া বলবো। ওকে? জি ভাই, সরি। জি ভাইয়া। ভাই শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেছে, ভাইয়াটা অনেক আপন লাগে। জি ভাইয়া। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাবা মা আছে, আমি একা, ভাই বোন নেই। নো প্রবলেম, বাবা মাকে ডাকো, ধুমধাম করে আমরা বিয়ে করবো। ওকে? জি ভাইয়া। ভালো থাক, টেক ইউর টাইম। থ্যাংক ইউ।